জি 24 ঘন্টা পুজোর রান্না বান্না নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আবার। জি 24 ঘন্টা পুজোর রান্না বান্না को प्रेजेंटेड बाय जैक ऑलिव ऑयल बॉडी ऑयल, प्रभु जी मिठाई हो या नमकीन दिल को चाहिए जी, बाजा होम शील्ड, साइंटिफिक वाटरप्रूफिंग सॉल्यूशंस, ओशिया हर्बल्स, पापाया क्लीन फेस वॉश, को पावर्ड बाय बीएन घाटी, जीटी रोड आसानसोल, बिमॉल शाड़ी सेंटर कांचरापाड़ा, वाइल्ड स्टोन कोड, लग्जरी परफ्यूम फॉर मेन, किचन पार्टनर कुचिना द किचन एक्सपर्ट्स, ट्रॉफी स्पॉन्सर श्रीहरि गारंटेड गोल्ड प्लेटेड ज्वेलरी, हेल्थ पार्टनर लिवोसिन हेल्दी लिवर हेल्दी लाइफ, स्पेशल पार्टनर मनमोहन जादू मलम, জুয়েলারি পার্টনার অঞ্জলি জুয়েলার্স। সবার জন্য আপনাদের জন্য রান্না বান্না নিয়ে আজকে আসছেন সিদ্ধার্থ শঙ্কর রয়। চিনতে একটু অসুবিধা হচ্ছে কি? তাহলে আগমন হোক সিদ্ধার্থ শঙ্কর রায়ের, দেখে নিন আপনারা। নমস্কার, সিদ্ধার্থ শঙ্কর রায় আমার নাম বটে, কিন্তু সিধুটাই যথেষ্ট মনে হয়। হ্যাঁ, তো সিধুদা আজকে বরঞ্চ রান্না শুরু হওয়ার আগে তোমার একটা গান শুনবে, একটা পুজো আসছে। পুজো আসছে তো বটেই, আশ্বিনের আকাশ নীল হয়ে গেছে, এবছর দারুণ বর্ষা গেল, সঙ্গে নিম্নচাপও ছিল, কিন্তু এখন কিন্তু আশ্বিনের ঝকঝকে আকাশ আমরা পাচ্ছি। আগমনীর একটা গান আমারই বানানো। 108টা নীল পদ্ম তোমার পায়ে রাখি, 108টা নীল পদ্ম তোমার পায়ে রাখি, কম পড়িলে রামচন্দ্র, কম পড়িলে রামচন্দ্র তেজে নিজ আঁখি। এসো 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 গো সবাই, দুর্গা এসেছে, এসো এসো গো মোদের ঘরে, দুর্গা এসেছে, দুর্গা এসেছে। তুমিও এসেছো আমাদের এখানে, আর দ্য সিগনেচার স্টুডিও কুচিনার। কেমন লাগছে এসে বলো? দারুণ, কি সুন্দর ঝকঝকে, মানে ফ্লোর বলবো না কিচেন বলবো, সব দিয়ে খুব সুন্দর পরিবেশ, কিচেন ফ্লোর। তো আজকে বলো কি রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করবো? যেটা সমস্যা হয়েছে যে এই বছর নিয়ে আমি বোধহয় পরপর 4 বছর 24 ঘন্টার, আমি গত বছর থেকে তোমার রান্না খাচ্ছি। হ্যাঁ, তো এবার এইগুলো তো দেখে লোকজন, এবার বন্ধু বান্ধব চেপে ধরে, এই তোর বাড়ি পার্টি করবো, কি রান্না করবি? আমি আবার কি রান্না করবো? ওরা ও টিভিতে গিয়ে রান্না করতে পারো, আমাদের জন্য করতে পারো না? তো সেইখান থেকে আমার রান্নার অভ্যেসটা যেটা খুবই কম ছিল সেটা এখন বেড়ে গেছে, একটু বেড়েছে। তবে ওই মেন কোর্সে একটু কম থাকি, স্ন্যাক্স আইটেমের দিকে বেশি থাকি। সো আজকেও আমার প্ল্যানিং হচ্ছে বেসিক্যালি একটা স্ন্যাক্স আইটেম, এটার নাম দেওয়া যেতে পারে নাটি চিকেন ফ্রাই। ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো, স্লাইস করা চিকেন, ডিম, ময়দা, বাদামের গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা কুচি, আদা বাটা, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, পুদিনা পাতা, ধনে পাতা, কাসুন্দি। তাহলে শুরু হয়ে যাক রান্না বান্না। ঠিক আছে, আমরা রান্না করতে করতে আড্ডা মারি। ওকে। তো আজকে আমি যথারীতি তোমার আগের বারের মতো এবারও অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এটা আগে ম্যারিনেট করে দেবে। এখানে আমি কিছুটা না নুন আর লেবু মিশিয়ে রেখেছি অলরেডি। আচ্ছা, তাহলে অল্প অল্প দিচ্ছি। হ্যাঁ, লেবুর রস দিলাম, নুন দিয়ে রেখেছো। নুন কিন্তু অল্প দিয়ে রেখেছি, তুমি বুঝে দিও। অল্প অল্প করেই নুন দিলাম। তাহলে শুরুতেই ম্যারিনেশনটা হচ্ছে কিন্তু। গোলমরিচের গুঁড়ো দেবো। এটাও গুঁড়ো মানে ডাস্ট নয়, একটু থেতো করে নেব, কারণ খাবার মাঝখানে মুখে 2-1টা গ্রেন পড়লে একটু দারুণ টেস্ট, ঝাল 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 ব্যাপার আসবে। 6 পিস করি, 3 তোমার 3 আমার, বাকিদের কিছু না। আচ্ছা, এবারে আচ্ছা তোমার একসঙ্গে সবকিছু তুমি শুরুতেই ইয়ে করে নিচ্ছ, ম্যারিনেশন। চা গন্ধটা ঢুকে যাবে, খুব সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা বিকেল 5টার সময় আবদার করলেও সন্ধ্যে 7:30টার মধ্যে তুমি একদম রেডি করে ফেলতে পারবে। বাহ। সিধুদার এবারে পুজোয় প্ল্যান কি? পুজোয় এক্সটেন্সিভ ট্যুর রয়েছে। কোথায়? খুবই আনন্দিত এবং উত্তেজিত, আচ্ছা, এবং কিঞ্চিত গর্বিতও বটে, কারণ একবার বেরিয়ে একটা ট্যুরের মধ্যে 4টে দেশে পারফর্ম করে। 4টে দেশ, এটা মানে কি বলবো, অত্যন্ত সৌভাগ্য না হলে কোনো শিল্পীর জীবনে জোটে না। এবং অনেক ব্যাপারেই ক্যাকটাস বাংলা ব্যান্ডের মধ্যে ফার্স্ট। সো আমার মনে হয় বাংলা ব্যান্ড হিসাবেও এটা ফার্স্ট। 4টে দেশ একসাথে।
এটা কাইন্ড অফ ওয়ার্ল্ড ট্যুর বলা চলে। সেটা বললে একটু জানি না বাড়াবাড়ি শোনাবে কিনা, কিন্তু আদপে তাই। আচ্ছা, তাহলে এরপর মানে আদার পর রসুন। হ্যাঁ। আচ্ছা, কোন কোন দেশ একটু বলো। প্রথমে যাচ্ছি আমরা ক্যানাডা। আচ্ছা, সেখানে 15 দিন থাকবো আমরা। সেখানে 6টা শো করছি মোট। এটা কি পুজোর আগেই চলে যাচ্ছ না পরে? পুজোর আগে। আচ্ছা, আমরা দ্বিতীয় দিন রওনা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কাসুন্দিটাও এতে দিয়ে দেবে সামান্য এক ফোঁটা করে, জাস্ট ছোঁয়া। ওই সব রান্নাই বাঙালিরা যেভাবে বাঙালি করে নেয়। এরকম থাকি, একটু পরে আমরা একটু সাইডটা পাল্টে দেবো। আচ্ছা, হ্যাঁ বলো। এবারে কানাডা হলো, তারপর? কানাডায় 6টা শো করছি, সমস্ত ইম্পর্টেন্ট শহরই মোটামুটি আচ্ছা। কভার করতে পারছি আমরা। সেখান থেকে চলে আসছি আমরা ইউরোপে। পুরো? আচ্ছা, ইউরোপের কোথায় কোথায় আছে? ইউরোপে আমাদের 3টে শো রয়েছে। প্রথমটা আমস্টারডাম, তারপর একটা ব্রাসেলস, আচ্ছা, তারপরে বেশ 8-9 দিনের একটা গ্যাপ রয়েছে। ওকে, তারপর 8 দিন তুমি ঘুরবে। সেই সুযোগে আমরা যাচ্ছি নরওয়ে। ওহো। এবং খবর নিয়ে দেখেছি যে নরওয়েতে সেই সময় যে নর্দার্ন লাইটস মানে অরোরা বোরিয়ালিস যেটা হয় সেটা দেখতে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। সো নরওয়েরও একদম উত্তর দিকে প্রায় আর্কটিক সার্কেলের কাছে ট্রমজো বলে একটি শহর, সেখানে গিয়ে আমরা 3 দিন থাকবো। বাহ, 3 দিন থাকবে। ঈশ্বর যদি চান নিশ্চয়ই নর্দার্ন লাইটসটা দেখা হবে। আমার অনেক দিনের খুব তীব্র শখ ছিল, তবে এই শখটা ক্যাকটাস ছাড়া কেউ আমার জন্য পূরণ করে দিতে পারতো না। অবভিয়াস। সো থ্যাংক ইউ ক্যাকটাস। তো এইটা এবারে কি আমরা উল্টাবো? একটু উল্টে দিই, এবার একটু হাত লাগাচ্ছি আমি। হ্যাঁ, বেশ মেরিনেশন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এটা কি আরেকটু রাখতে হবে? আর একটু রাখি, ওই সাইডটা হোক একটু। ঠিক আছে, তাহলে একটা তোমাদের গান শুনবো। মন পাহাড়ে কোলে বড় তোর পরশে গলে আমি বুঝি আমার পরাণ, আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে বধুরে 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 তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে। সো হ্যাঁ, হয়ে গেল আমাদের তাহলে ব্যাটার রেডি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখলাম, ভারীও নয় কিন্তু এটা চিকেনের গায়ে লেগেও থাকবে। তাহলে এটার মধ্যে একটা করে ডোবাবো, তার মধ্যে ব্রেড ক্রাম্বস নাট দেবো, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ব্রেড ক্রাম্বে চোবাবো। আচ্ছা, তাহলে তেল দেওয়া হোক নাকি? তেল দেবো হোক, হ্যাঁ তেল তো গরম হতে থাকে। হ্যাঁ, সাদা তেল।
এপাশে তেল গরম হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। প্রথমে ওইখানে চুবাবো, তারপর এখানে রাখলাম। আচ্ছা এইটা দেবো তাই তো? হ্যাঁ, বাদাম গুঁড়ো, হ্যাঁ হালকা করে, হালকা লেয়ার একটা থাকবে। ওটা দিচ্ছি। আচ্ছা অল্প একদম, মানে বিশাল কিছু না নয়। না, কারণ এরপর আবার ব্রেড ক্রাম্পটা চাপবে। ওকে, এবার ব্রেড ক্রাম্পটা দিয়ে দিলাম। হ্যাঁ এইটা পুরো একদম চুবিয়ে দেবো। আচ্ছা এই মুচমুচেটা এটা থেকেই হবে। ঠিক। তুই দিই দাও, পাশে দিয়ে দাও। হ্যাঁ এবার ইয়েটা আমার মনে হয় আঁচটা কন্ট্রোলে এসছে। দেখো ভাজাটা হচ্ছে, প্রথম মানে ঝপ করে ব্রাউনটা হয়ে যাচ্ছে না। চলো তাহলে আমার মোটামুটি হয়ে গেছে ভাজা। এইবার কি হবে? যেটা করতে হবে মানে গার্নিশিং, একটু স্টাইল করে গার্নিশিং করে দিতে হবে। রেডি? ইয়েস। চলো এর সাথে যদি একটু মেয়োনিজ পড়তো তাতে তো একটু ভালো আরো হতো। ডিপ, একটা ডিপ তো চাই। ডিপ কিছু একটা চাই। তো ডিপ হিসেবে মেয়োনিজ চলতে পারে, ডিপ হিসেবে টমেটো সস চলতে পারে। কাসুন্দিটা তো তুমি অলরেডি দিয়েওছ, দিয়ে আর দিয়েছি। আলাদা করে বোধহয় করে ভালো লাগবে না। না কারণ ওটা জাস্ট একটা মানে ইন্ডিয়ানাইজ করার একটা ছোট্ট চেষ্টা, আর কিছু না। তো এই নাটি চিকেন সিধুদা, তোমার কঠোর পরিশ্রমের পরে তুমি খুশি হতে পারো কিনা এবার এটা আমার পরীক্ষা। এরকম ভাবে কেউ বলেনি গো, থ্যাংক ইউ। তো এই নাটি চিকেন পরিশ্রমের ফল, অবভিয়াসলি সিধুদা হচ্ছে মেন শেফ, আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তো একটু করে খাওয়া যাক, আর খাওয়া দাওয়ার আগে একটা ছোট্ট ব্রেক নেওয়া যাক। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সিধুদাকে নিয়েই, আর যথারীতি আমরা নাটি চিকেন খেতে বসবো এখন। দীর্ঘ 1 বছর পর সিধুদা তোমার হাতে রান্না খাচ্ছে, আর এই রান্নার পরে সিধুদা ট্যুরের পরে সিধুদা আমাকে কি নেমন্তন্ন করে একটু খাওয়াতে পারো তো? ঠিক আছে। যা হোক, তো জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না আমরা এসেছি দ্য সিগনেচার স্টুডিওতে কুচিনার, আর সবার হয়ে আমি টেস্ট করি। আজ আমার পরীক্ষা। আমি জানি ভালো হবে, আমি গতবারও খেয়েছিলাম ভালো হয়েছিল, এখনো ওটা আমি জানি খুব ভালো হবে। সত্যি সত্যি আমি ইমপ্রেস একেবারে এত অল্প সময়ের মধ্যে। বেশ গুড। এবং এই যে তোমার এই যে নাটি চিকেন, কেন বাদামের স্বাদটা পাচ্ছি, লেবুর স্বাদটা পাচ্ছি আলাদা করে, যে ওই পাউরুটির গুঁড়োটা দেওয়া হয়েছিল তারও একটা কুড়মুড় 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 ব্যাপার আছে। তো শুধু আমরা তো একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি, আর তুমি এত ভালো রান্না করলে, খাবারে দাওয়ালে, তা তোমার জন্য কিছু গিফট হ্যাম্পার আছে। গিফট আছে, কিন্তু তার আগে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এটা খাওয়া দাওয়া নিয়ে। বাজরে কি খিচড়ি, বাজরে কি খিচড়ি কোন রাজ্যের? বাজরা আমার ধরনের মধ্যপ্রদেশ, রাজস্থান, খুব বেশি হলে হরিয়ানা, এই ধরনের। হরিয়ানা। হরিয়ানা। সাদা বোঁদে এখানে কোথায় বিখ্যাত বলো তো? সাদা বোঁদে মানে পশ্চিমবঙ্গের মধ্যে কোথায়? এটা আমি বলতে পারবো। খুব বিখ্যাত জায়গা, বাঁকুড়ার। শ্রীরামকৃষ্ণের খুব ফেভারিট ছিল। দক্ষিণেশ্বর? না বলতে পারছি না, এমা গিফট হ্যাম্পার পাবো না। আচ্ছা সিধুদাটা আমি বলে দিচ্ছি, কামারপুকুর, হুগলি। কামারপুকুর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা গেস করা উচিত। আচ্ছা এটা তুমি পারবে, আমি জানি এটা সবাই পারবে। সরপুরিয়া সরবাজা কোথাকার খুব বিখ্যাত? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, ঠিক আছে। তো এবারে তোমাকে গিফট ন্যাচারালি
আর গিফট হ্যাম্পার শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে এই গিফট হ্যাম্পার। শ্রীহরি মানেই গ্যারান্টি। থ্যাংক ইউ। দাঁড়াও, আরেকটা আছে, কুচিনার তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে। আমি এই জন্য ডেকে নেবো এরিয়া সেলস ম্যানেজার কুচিনা সোহেলি ঘোষকে। প্লিজ সোহেলি। নমস্কার, আপনাদের এই সেটআপ খুব ভালো লেগেছে। অ্যান্ড দিস ইজ ফাইন, থ্যাংক ইউ। সোহেলি যে কবে আমার এরকম দেবে একটা। থ্যাংক ইউ সোহেলি। আমি একটু খাই, আর যারা জি24 ঘন্টা দেখছে পুজো রান্না মানে একটু তাদের জন্য। পুজো মানে তো আনন্দের উৎসব, তো বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুব আনন্দ করুন। ঠাকুর দেখে পারেন প্যান্ডেলে প্যান্ডেলে। ভালো ভালো খাবার যেন অবশ্যই সঙ্গী হয়, আর ভালো ভালো গান সেও যেন সঙ্গে থাকে। আর জি24 ঘন্টা পুজো রান্না মানে এই যে মেনু, এটা কিন্তু ওই বন্ধু বান্ধবদের আড্ডায় চা, কোল্ড ড্রিঙ্কস এগুলোর সাথে কিন্তু খুব ভালো যাবে একদম। ঠিক আছে, তো আমরা শেষ করব, তোমার গান হবে না এটা তো হতে পারে না। গানে গানে শেষ হোক। না যাওয়া যত পথ ভালো থেকো, গভীরে ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত অভিধান ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।